ঘুরতে গেছেন সমুদ্রে বা পাহাড়ে, তার সাথে আছে আপনার সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার। সেখানে গিয়ে ভাবছেন কি ধরনের খাবার খাবেন। স্যার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশন। আজকে আমি একটা সম্পূর্ণ অন্য রকমের টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে ট্রাভেল পিরিয়ডে আমরা আমাদের ডায়েটটা কিরকম করব যাতে আমাদের ফিটনেস বজায় থাকে। কারণ অনেকেই এই রকম প্রশ্ন করে থাকেন যে ডায়েট করছেন, তারা নিজেদেরকে একটু বেশ হেলথ কনসাস করে নিজের ফিটনেসটা এনেছেন, তারপরে তাকে ট্রাভেল করতে যেতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা একটু সেশন ব্রেক বা একটু কোনো ব্রেক নিতে আমরা ট্রাভেল করি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের জব পারপাস আমাদের ট্রাভেলিংটা একটা ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং হয়ে যায়। তো সেই ট্রাভেলিং পিরিয়ডে কি ধরনের খাবার ডায়েটে রাখবেন, সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আর আমরা যখন ট্রাভেল করছি তখন অনেক সময় আমাদের কাছে প্রচুর অপশন এসে যায়, আবার অনেক সময় অপশন থাকে না, কারণ এক একটা সিচুয়েশনে এক এক রকম হয়। তো ট্রাভেল পিরিয়ডে প্রথমে আমরা যখন কোনো হোটেলে যাচ্ছি তো ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে, এবং ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে যখনই, তো সেখানে আমরা হোটেলের যে সমস্ত খাবারগুলো পাচ্ছি অনেক সময় অনেক বেশি অপশন দেওয়া থাকে। তো সেই অপশনগুলোর মধ্যে থেকে ঠান্ডা মাথায় একটু হেলদি খাবার চুজ করে নিন। হেলদি বললেই ভয় পেয়ে যাবেন না। হেলদি ডায়েট এই কথাগুলো বললেই অনেকে ভাবেন যে বাবা টাইম ধরে খেতে হবে আর সবসময় ফল খেতে হবে বা তেল খাবো না, এই ধরনের না, সেরকম কিন্তু কখনোই নয়। হেলদি ডায়েট মানে একটু আপনি ইডলি ধোসা এইগুলো সিলেক্ট করুন প্রথমে। একটু ফল তো অবশ্যই রাখতে পারেন, একটু স্প্রাউটেড গ্রাম খান। মানে প্রথমের দিকগুলো, মানে আমি একদম ইনিশিয়ালি আপনার ওই ব্রেকফাস্টে আপনার প্লেটে এগুলো থাকবে। দেন আপনি আপনার পছন্দের খাবার রাখুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি চান একটু লুচি একটু পরোটা রাখতেই পারেন। আর কিন্তু আপনাকে প্রথমেই একটু হেলদি খাবার খেয়ে, মানে একটু ও যেগুলোতে আপনার শরীরে একটু ট্রান্স ফ্যাটি অ্যাসিড কম আসবে সেই ধরনের খাবারগুলোকে ভর্তি করুন। দেন তারপরে আপনি অল্প করে আপনি ফ্রাইড খাবারও ওই সময় খেতে পারেন। কোনো অপশন যখন থাকছে না এবং আপনার মনকেও ভালো রাখাটা খুব দরকার, তো আপনি খান, ওই সময় কোনো অসুবিধা নেই। দেন আপনি যাচ্ছেন ট্রাভেল করতে, সেই ট্রাভেলের সময় আপনি বাইরে ওই সমস্ত জায়গার যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানকার কোনো ট্র্যাডিশনাল খাবার যদি পান, তাহলে সেটা অবশ্যই খান। কারণ ওই সমস্ত ট্র্যাডিশনাল খাবারে আলাদা নিউট্রিশনাল ভ্যালু থাকে, এবং তার সাথে সাথে আমার মনের ভালো লাগাটা অনেকটা জড়িয়ে থাকে এই ট্র্যাডিশনাল খাবারের মধ্যে। এবং তার সাথে সাথে আপনি ক্যারি করুন একটু ফল, একটু ড্রাই ফ্রুটস। যে ড্রাই ফ্রুটস গুলো অনেকটাই বেটার। হ্যাঁ, কারণ হচ্ছে ওই সময় চিপস বিস্কিট এইগুলো এই অপশন গুলো থাকার জন্য আমরা ওইগুলোকেই সিলেক্ট করি, কিন্তু তার থেকে আপনি ওই কোলেস্টেরল থাকার সত্ত্বেও আমি বলবো ড্রাই ফ্রুটস খান, কোনো অসুবিধা নেই। কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা কখনোই মিষ্টি খাবেন না, তো আপনারা ড্রাই ফ্রুটস অবশ্যই খেতে পারেন। তারপরে আসছি লাঞ্চে। লাঞ্চটা একটা প্রপার লাঞ্চ হোক, লাঞ্চে যেরকম পাচ্ছেন সেরকমই খান। তবে যদি বেটার হয় একটু পোর্শন সাইজটা মেপে খান, যতটা আপনার শরীর পারমিট করতে পারে, যাতে আপনার ডাইজেস্টিবিলিটি প্রবলেম না হয় সেই রকম ভাবেই খান। দেন ইভিনিং স্ন্যাক্সটা খুব হেভি করবেন না, যাতে ইভিনিং স্ন্যাক্স হেভি করতে গিয়ে রাত্রের ডিনারটা আবার অনেক সময় লেটে করা হয়ে গেল, তো রাত্রের ডিনার লেট হলো, তো রাত্রের তারপরে আপনার ডাইজেশনের প্রবলেম হলো, এবং সেই ডাইজেশনের প্রবলেম হওয়ার জন্য পরের দিনের ঘোরাটাও গন্ডগোল হয়ে গেল। তো সেই জন্য অলওয়েজ একটু স্ন্যাক্সটা একটু লাইট রাখুন। আর রাত্রের ডিনারটাও খুব হেভি নয় বা খুব স্পাইসি নয়। আপনি মোটামুটি একটা মানে ডিনার করবেন, এবং সেই ডিনারের মধ্যে স্পাইসিটা একটু কম রেখে আপনি ডিনার করুন। বা আপনি যদি একটু আর্লি ডিনার করে নিন তাহলেও, আপনি একটু হেভি ডিনার করতে চাইলেও করতে পারেন, বাট চেষ্টা করবেন তাহলে একটু আর্লি ডিনার করতে। আর ওখানে গিয়ে আপনাকে একটু জলটা বেশি পরিমাণে খেতে হবে। আমরা অনেক সময় জল ওখানে গিয়ে খুব কম খাই, তো সেই জল শরীরকে হাইড্রেটেড রাখাটা কিন্তু খুব দরকার। আপনি কিরকম জায়গায় যাচ্ছেন, যদি খুব গরমের জায়গায় যান সেখানে তো আমরা জল খেয়ে নিই, কিন্তু অনেক সময় ঠান্ডা জায়গায় গেলে আমরা জলটা অ্যাভয়েড করি। তো সেক্ষেত্রে জলটা অবশ্যই খাবেন, জল খাওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। আর যদি মনে হয় খুব বেশি খাওয়া হয়ে গেছে, শরীরের মধ্যে একটা ইনডাইজেশন হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তা যদি নাও হয়ে থাকে তাহলে একটু হাঁটুন। ওই যে সমস্ত জায়গায় গেছেন যদি একটু হেঁটে
ঘুরতে পারেন খানিকটা সময়, এবং যদি মনে করেন একটু এক্সারসাইজ করে নেবেন শরীরকে ফিট রাখার জন্য, সেটা করতে পারেন। এবং সেগুলোর কোনোটাই যদি ওখানে গিয়ে পসিবল না হয়, তাহলে যখন ট্রাভেল করে বাড়িতে ফিরছেন সেই সময়টা একটু আপনি বেশি এক্সারসাইজ করুন। যেখানে 1 ঘন্টা এক্সারসাইজ করেন সেখানে আরো 30 মিনিটস এক্সারসাইজ ইনক্রিজ করুন। সেটা আপনার বডি কতটা পারমিট করছে তার উপরে। তো সেইভাবে ব্যালেন্স করলে খুব একটা অসুবিধা হবে না। এবারে আমি বলছি যারা ফ্রিকোয়েন্টলি রোজ ট্রাভেল করেন, যাদের জবের জন্য বা অফিসিয়াল পারপাসে প্রায় ট্রাভেল করতে হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করবেন মুড়ি, চিড়ে এগুলো ক্যারি করতে, কারণ এটা আপনার রেগুলার ডায়েটের মধ্যে পড়ে যাচ্ছে যেহেতু। একটু এগুলো ক্যারি করবেন। ফ্রাইড খাবারগুলো অ্যাভয়েড করুন, একটু মোমো রাখুন ডায়েটের মধ্যে। আর আগেও আমি যেগুলো বলেছি ইডলি, ধোসা এগুলো তো অবশ্যই রাখতে পারেন। আর চেষ্টা করবেন সেখানে গিয়েও একটু পোর্শন সাইজ মেপে খেতে। আবার যখন বাড়িতে ফিরছেন, তো বাড়িতে ফেরার সময় আহ বাড়ির ডায়েটটা যেন অবশ্যই একটু ক্যালোরি মেপে হয়। আর আর সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে একটু এক্সারসাইজটা বেশি পরিমাণে করতে। এইভাবে চলুন, অবশ্যই সুস্থ থাকবেন। এর পরবর্তীকালে আমি আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।